ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। রোগীর চাপ সামাল দিতে হিমশিম অবস্থা নার্স চিকিৎসকদের। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, হাসপাতালে চিকিৎসা সেবা কেমন চলছে, রোগীর স্বজনরা কি বলছেন জানাবেন। সানি, আমরা যেটা দেখতে পেরেছি যে আমাদের গত সপ্তাহে কিন্তু আমরা যেটা দেখতে পেলাম যে সারা দেশের উপর দিয়ে কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে, এবং যার কারণে আমরা যেটা দেখতে পেরেছি যে কনকনে ঠান্ডা, কুয়াশা, এবং এর ফলে কিন্তু ঠান্ডাজনিত যে রোগগুলো সেটা কিন্তু প্রকোপ বাড়ছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ ওয়ার্ড আমরা শিশু ওয়ার্ডে রয়েছে, এবং এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা যে রয়েছে, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ থেকে শুরু করে জামালপুর এবং টাঙ্গাইল পর্যন্ত যারা রোগী রয়েছে, আমরা দেখতে পাচ্ছি রোগীর স্বজনরা শিশুদেরকে নিয়ে আসছেন, এবং এখানে মূলত ঠান্ডা, জ্বর, কাশি, ব্রঙ্কাইটিস, পাশাপাশি জ্বরের সাথে যে সমস্যাটি দেখা দিচ্ছে যে খিঁচুনি অর্থাৎ মেনিনজাইটিসের প্রকোপটাও কিন্তু বাড়ছে। এবং চিকিৎসকরা যেটা পরামর্শ দিচ্ছেন যে মূলত এই সময়টাতে শিশুদেরকে, নবজাতক যারা রয়েছেন তাদেরকে একটু গরম কাপড়ে ঢেকে রাখা, তাদের মাথাগুলো যাতে একটু গরম কাপড়ে ঢেকে রাখা হয়, এই বিষয়গুলোর দিকে নানান পরামর্শ দিচ্ছেন। এবং পাশাপাশি কিন্তু এই ঠান্ডার কারণে কিন্তু ডায়রিয়ার প্রকোপও কিন্তু বাড়ছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই যে ওয়ার্ডটি রয়েছে, এই ওয়ার্ডটিতে যে পরিমাণ শয্যা রয়েছে তার অন্তত পক্ষে 2 থেকে 3 গুণ রোগী কিন্তু এখানে ভর্তি থাকে। আমরা রোগীদের সঙ্গে কথা বলেছিলাম, তারা অনেকেই 4 দিন 5 দিন ধরে এখানে ভর্তি হচ্ছেন। তবে যে পরিমাণ শয্যা সংকট রয়েছে, অনেকের মেঝেতেই চিকিৎসা নিতে হচ্ছে। তারপরেও চিকিৎসকরা যেটা বলছেন যে এখন পর্যন্ত কোনো ওষুধের সংকট নেই, তারা তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন রোগীদের সেবা দিতে। এবং এখানে বেশিরভাগ রোগী কিন্তু পার্শ্ববর্তী জেলা, উপজেলা থেকে এসেছেন। আমরা জানি যে সকালের দিকে যে পরিমাণ ঘন কুয়াশা এবং মৃদু শৈত্যপ্রবাহ থাকে, এবং সন্ধ্যার পরও কিন্তু সেটা বাড়তে থাকে, এবং যার কারণে কিন্তু এই যে বিশেষ করে বয়োবৃদ্ধ এবং শিশুদের, নবজাতক শিশু যারা রয়েছেন তাদেরকেই আমরা বেশিরভাগ আক্রান্ত হতে দেখছি ঠান্ডা, জ্বর এবং বিভিন্ন ঠান্ডাজনিত যে রোগগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে শিশুদেরকে এখানে আনা হয়েছে এবং চিকিৎসা চলছে। অনেকে আবার সুস্থ হচ্ছেন, যারা সুস্থ হচ্ছেন তারা ছুটি নিয়ে চলে যাচ্ছেন। এবং তবে একটি দুশ্চিন্তার ছাপ কিন্তু অভিভাবকদের মনে রয়েছে। আসলে ছোটো ছোটো শিশু যারা রয়েছেন তাদেরকে চিকিৎসা সেবা দিতেও কিন্তু অনেক সময় চিকিৎসকরা যেটা বলছেন তাদের বেগ পেতে হচ্ছে। তো সব মিলিয়ে যেটা বলা যায় যে ময়মনসিংহে যদিও একটু আগের থেকে তাপমাত্রাটা একটু বেড়েছে, অর্থাৎ রোদের দেখা পাওয়া গেছে। সুতরাং হয়তো চিকিৎসকরা বলছেন যে একটু আস্তে আস্তে হয়তো এই ঠান্ডাজনিত রোগের প্রকোপটা কমতে পারে। তো সব মিলিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজে এই ছিল আমার কাছে সবশেষ। সানি, ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ।